আর আমাদের দলীয় পরিকাঠামো অনেকটা চেঞ্জ হওয়ার মুখে। আমরা বসে আমাদের সামনে নির্বাচন করার সুবিধার্থে কীভাবে সংগঠনকে ঢেলে সাজানো যায় সেই বিষয়ে আমাদের বিশেষ আলোচনা ছিল। এখানে তো জেলা সভাপতিকে দেখা গেল না, জেলা সভাপতি ছাড়া এরকম সাংগঠনিক বৈঠক? না, জেলা সভাপতি সে তার মতন বৈঠক করতেই পারে। বিধায়ক তাদের নিজস্ব একটা স্ট্রাকচার আছে বা মতামত আছে যে সংগঠনের কিভাবে চললে সুবিধা হবে, সেই মতামত জানানোর জন্য আমরা এখানে বসেছি। এখানে সংগঠনই শেষ কথা, সংগঠনের মতন কাজ করবে। কিন্তু আমরা যেহেতু এখানে দীর্ঘদিন আমরা বিধায়ক হয়েছি, জনপ্রতিনিধি হয়েছি, জনতার অনেক কথাবার্তা, সংগঠনেরও অনেক কথা আমাদের কাছে আসে, সেই সব বিষয়ে যাতে সঠিক একটা জায়গায় তুলে ধরতে পারি আমাদের উচ্চতম নেতৃত্বের কাছে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা। ইতিমধ্যে আপনাদের বৈঠকের মাঝখানে দেখা গেল রাজ্য নেতা উপস্থিত হয়েছিল, উনি ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার। তো সেক্ষেত্রে কি জেলা সভাপতি পরিবর্তনের জন্য যে নাম চয়ন হয়েছে সেই নাম নিয়ে কোনো আলোচনা হয়েছে এখানে? না, সেরকম কিছু না। তবে আমাদের সম্পূর্ণ এটা দলীয় বিষয় এবং ঊর্ধ্বতম নেতৃত্ব তারাই সেইগুলো ঠিক করবেন। আমরা আমাদের একটা মতামত জানাতেই পারি, কিন্তু যতক্ষণ না দলীয় সিদ্ধান্ত না আসবে আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারি না। এখানে তো রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন, তিনি কি জানালেন আর কি আপনাদের এই যে দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে যে আপনারা যেখানে উপস্থিত হন বিধায়কদের সঙ্গে একটা মতবিরোধ রয়েছে জেলা সভাপতি, সেক্ষেত্রে আপনারা? সেরকম কিছু না। দেখুন, আমাদের মতপার্থক্য একমাত্র টিএমসির সঙ্গে, তাদের নীতির সঙ্গে। বাংলায় সুশাসন কায়েম করতে হবে। বনগাঁ সাংগঠনিক জেলায় আমরা যে 6টা বিধায়ক জিতেছিলাম, এবার 7টা কীভাবে জিতব সেই লক্ষ্য নিয়ে আমাদের বিশেষ আলোচনা করব। তার জন্য কে সংগঠনের দায়িত্বে আসলে কোনভাবে এগোলে ভালো হয় সেই বিষয় নিয়ে আমরা বিশেষ আলোচনা করব। সংগঠনের কি রদবদল সম্পর্কে কোনো আলোচনা হলো এখানে জেলার ক্ষেত্রে? না, সেটা আমাদের দেখুন ভোট ভিত্তিক নতুন করে রিশাফলিং হচ্ছে। মণ্ডল কমিটির একটা কেউ 3 টাইমস হয়ে গেছে, তাকে চেঞ্জ করে আবার নতুন মণ্ডল সভাপতি আসবে। কেউ কাজ হয়তো সেভাবে করছে না বা সময় নেই, সেখানে নতুন করে যেটা সংগঠন রিভিউ সেটা হচ্ছে, সেটা হয়তো জেলা বা রাজ্য স্তর পর্যন্ত হতে পারে। এটা সম্পূর্ণ দিল্লি এবং রাজ্যের বিষয়। আমাদের একটা মতামত, যেহেতু আমরা গ্রাসরুটে কাজ করি, সেই মতামতটা কি হতে পারে আমরা অভ্যন্তরীণ আলোচনা করেছি, আমরা আমাদের ঊর্ধ্বতম নেতৃত্বকে জানাবো। সেটা জেলা সভাপতি পরিবর্তনের ক্ষেত্রে সেটা সব ক্ষেত্রেই। আমাদের যে পরিষদীয় দল বিধায়কদের, আমরা এই জেলার মধ্যে আমরা 6টাতে জিতেছিলাম, এখন আমরা 5 জন বিধায়ক আছি। অনেক দিন পরে আমাদের বিধায়করা একসাথে আমরা একত্রিত হলাম। এটা একটা গুড নিউজ, কারণ আমরা সময় পাই না, বিভিন্ন কাজের মাধ্যমে আমরা থাকি, গ্রাসরুটে আমাদের কাজ করতে হয়। তা আমরা একত্রিত হয়ে, যেহেতু সামনে 2016 ভোট, 2026 ভোট যেটা আছে, আর একটা বছর আমাদের হাতে আছে এবং সংগঠনের অনেক রদবদল হচ্ছে, সেখানটাতে কি হলে পরে আমরা আগামী দিনে আরও ভালো জায়গাতে সংগঠন এবং তার সাথে সাথে বিধায়কদের যে জায়গাটা সেটা যাতে আরও মজবুত হয় এবং গ্রাসরুটে যাতে আমরা আরও সাধারণ জনগণ যারা আছে, ভোট দেবতা গণদেবতা, তাদের কাছে পৌঁছতে পারি, তার জন্য আমাদের ইন্টারনাল একটা মিটিং ছিল, যেটা আমরা সম্পন্ন করেছি। এখানে তো যেহেতু জেলা সভাপতি উপস্থিত নয়, এখানকার সাংসদ শান্তনু ঠাকুরও দেখা যাচ্ছে না, দেখুন, আমি প্রথমেই আপনাকে বলেছি যে এটা জেলার কোনো মিটিং না বা সংগঠনের কোনো মিটিং না। সংগঠনের বাইরে যে আমরা যারা পরিষদীয় দল, আমাদের যারা বিধায়ক যারা আসি, সে বিধায়কদের ইন্টারনাল মিটিং। এখানটাতে জেলা সভাপতি যিনি আছেন তিনি নিজের মতন কাজ করছেন। শান্তনু ঠাকুর আমাদের এমপি এবং আমাদের মন্ত্রী, উনি দিল্লিতে আছেন, সেখানে সদন চলছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা অন্যরকম ম্যাটার যে ওনারা দুজন উপস্থিত নেই, এটা আমাদের নিজস্ব পার্সোনাল যে বিধায়কদের চিন্তাভাবনা কি করলে পরে আগামী দিনে, কারণ আমাদের ভোটে দাঁড়াতে হবে, আমাদের জিততে হবে এবং তৃণমূলকে হারাতে হবে এই জেলাতে, এবং কি করে আমরা আরও সেই জায়গাটাতে মজবুত করব এবং কি করে সংগঠনের সাথে আরও আমাদের যে বন্ধনটা
বিধায়কদের সেটা আরও যাতে মজবুত হয় এবং কি করলে পরে আমরা শক্তিশালী হয়ে আমরা 2021 এবং 2024 যে বিধানসভা এবং লোকসভা ভোটের থেকে আরও বেশি ভোটে আমরা জিততে পারি তার জন্যই আমাদের তার আলোচনা। মানে 2026 সালে আপনারা যে 5 বিধায়ক আছেন সবাইকে দল টিকিট দিচ্ছে, এরকম কি কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত? দেখুন, একটা ব্যাপারটা হচ্ছে যে আমরা যারা জিতেছি, ঠিক আছে, তারা আমরা তো এখন সিটিং আমরা এমএলএ আছি, তো অবভিয়াসলি আমাদের যে চিন্তাভাবনা তো সেই রকমভাবেই আমাদের থেকে আমাদের কাজগুলো করতে হবে যে আগামী দিনে আমরা টিকিট পাবো এবং আগামী দিনে আমরা দলকে আরও সমৃদ্ধ করব এবং দলও আমাদের সমৃদ্ধ করবে এবং মানুষের কাছে আরও সঠিকভাবে যে পরিষেবা আছে সেই পরিষেবাটা আমরা সেইভাবে দেওয়ার চেষ্টা করব অবশ্যই। এখানটাতে আমার মনে হয় এই কোশ্চেনটা এইখানে অ্যাবসার্ড কোশ্চেন। দলের সভাপতির সঙ্গে আপনাদের কি কোনো সমন্বয়ের অভাব আছে? না না, সে সমন্বয়ের অভাব নেই। এটা বিরোধী যারা আছে, তৃণমূল, সিপিএম যারা আছে, কংগ্রেস, তাদের এগুলো রটানো এবং ঘটানো। আমাদের একটাই আমাদের শত্রু একদম পরিষ্কার রাজনৈতিকভাবে, সেটা হচ্ছে তৃণমূল। কারণ তৃণমূল পশ্চিমবঙ্গটাকে যেরকম দিল্লিকে কেজরিওয়াল লুটের রাজনীতি করে শেষ করে দিয়েছে, সেখানে মমতা ব্যানার্জি এই গত প্রায় 13 থেকে 13.5 বছর ধরে পশ্চিমবঙ্গটাকে শেষ করে দিয়েছে তৃণমূল দলটা। নিচ থেকে উপর পর্যন্ত সবকটা যারা আছে তারা প্রত্যেকেই করাপ্টেড, মন্ত্রী থেকে শুরু করে যত যারা তাদের কর্মী রয়েছে। সেই জায়গাটা থেকে সোনার বাংলা গড়তে গেলে পরে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা যে 0% টলারেন্স সেখানে হচ্ছে দুর্নীতিতে, সেই জায়গাটাকে প্রতিষ্ঠিত করতে গেলে পরে এবং পশ্চিমবঙ্গকে পুনরায় সমৃদ্ধশালী একটা রাজ্যে পরিণত করতে গেলে পরে বিজেপিকে আসতেই হবে। তার জন্যই আমাদের এই বনগাঁ সাংগঠনিক জেলার মধ্যে আমরা 5 বিধায়ক আছি। আমরা 5 বিধায়ক ঐক্যবদ্ধভাবে কি করলে পরে 2026-এর ভোটকে পাখির চোখ করে কি করে সেই রাজনৈতিকভাবে এবং দলগতভাবে এবং আমাদের পরিষদীয়ভাবে সমৃদ্ধ করা যায়, তার জন্য আমাদের বৈঠকটা ছিল। দীর্ঘদিন ধরেই তো জেলা সভাপতির সঙ্গে বিজেপির বিধায়কদের কোনো মিল নেই। এতদিন কি করে রয়েছে একজন জেলা সভাপতি, এটা বোধগম্য বিজেপি বলেই সম্ভব। এখন অপসারণে মিটিং করছে। এখন বিজেপি তো শুধুমাত্রই সাংগঠনিক উপরে চলে না, ওদের অনেক রকম ব্যাপার থাকে। অর্থকড়ি যে যেমন দেবে তারপরে পদ নির্ভর করে। তবে আমার মনে হয় যে এবার বিজেপির বিধায়করা একত্রিত হয়ে এক সিদ্ধান্ত নিয়েছেন এবং কিছু অসামাজিক লোকজনও বিজেপিতে এতদিন কি করে রয়েছে এটা আমরাও বোধগম্য হয় না। এটা কি ওদের অন্তঃকলহ হওয়ার ফলেই এই বৈঠক বা এ তো বিজেপির জন্মলগ্ন থেকে অন্তঃকলহ, গোষ্ঠী কন্দল, কেউ কাউকে মানে না, এই একটা দল কিভাবে রয়েছে এটাই আশ্চর্য।